হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো দুটি সহসমীকরণ দেওয়া আছে, ax - 15y + 10 = 0 এবং আরেকটি সমীকরণ দেওয়া আছে 2x + 6y = b। তো আমাদেরকে বলা হচ্ছে এই সহসমীকরণ দুটির অসংখ্য সমাধান আছে, বলে দেওয়াই আছে অসংখ্য সমাধান আছে। তো আমাদেরকে এখান থেকে a এবং b এর মানগুলো নির্ণয় করতে হবে। তো একটা জিনিস দেখো, যদি আমাদের সহসমীকরণ দুটো এরকম হয় a1x + b1y + c1 = 0 এবং আরেকটা সমীকরণ হয় a2x + b2y + c2 = 0, তাহলে এই সহসমীকরণ দুটির অসংখ্য সমাধান কখন থাকবে? অসংখ্য সমাধান থাকবে যদি a1/a2 = b1/b2 = c1/c2 হয়। আসলে কি হয়, যখন এই কন্ডিশনটা ট্রু হয়ে যায় তখন এই যে দুটি সহসমীকরণ, এরা আর দুটি সহসমীকরণ থাকে না, এরা অ্যাকচুয়ালি একটাই সমীকরণ হয়ে যায়, মানে একটাই সরলরেখার সমীকরণকে ইন্ডিকেট করে। আর আমরা কি জানি, কোনো সরলরেখার উপরে থাকা যে প্রত্যেকটি বিন্দুই ওই সরলরেখার সমাধান। তো সেই কারণেই আমরা এখানে অসংখ্য সমাধান পাই। এটা হলো এর জ্যামিতিক যে তাৎপর্য, যে কেন এই শর্তটি থাকলে এই দুটি সমীকরণে অসংখ্য সমাধান থাকবে, তার মেন কারণ এটাই। তো এখানে দেখো আমাদের যে দুটি সমীকরণ দেওয়া আছে কীরকম না, ax - 15y + 10 = 0 একটি সমীকরণ, এবং আরেকটি সমীকরণ দেখো দেওয়া আছে 2x + 6y। এই প্লাস বিকে আমরা অ্যাকচুয়ালি ইকুয়াল সাইনের লেফটে আনলে আমরা কী পাবো না, -b = 0। তাহলে দেখো এই সহ সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে যদি a/2 = হয় -15/6 = হয় 10/-b। ওকে, তো দেখো আমরা এখানে প্রথমে এই দুটি সমীকরণ যদি নিই তাহলে আমরা কি পাচ্ছি, মানে এই দুটি আমরা সমতা তুলনা করলে a/2 = -15/6 আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এখান থেকে আমরা পাবো অথবা a = -15/6 × 2, তো 2 দিয়ে কাটলে এটা 3 আসবে, এটা কাটলে এখানে কি আসবে -5। তাহলে a এর মান আমরা কি পাবো না, -5। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এখান থেকে আমরা এই অংশ দুটো যদি তুলনা করি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো -15/6 = 10/-b। তো আমরা কি করব, এই b কে কোনাকুনি এপাশে নিয়ে চলে আসব এবং এই -15/6কে ডান দিকে এপাশে নিয়ে চলে আসবো। তাহলে আমরা b অ্যাকচুয়ালি কি পাবো, -bটা আমরা মাইনাসটাকে ডান দিকেই রাখছি, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি -10 × -6/15, কারণ আমাদেরকে শুধু বির মান নির্ণয় করতে হচ্ছে। তো সেই কারণে এটা করা হচ্ছে। দেখো এই মাইনাস এবং এই মাইনাস মিলিয়ে তো প্রথমে তো প্লাস হয়ে যাবে। এবার 5 দিয়ে যদি কাটে এখানে আসবে 5 × 3 = 15, 5 × 2 = 10, এই 3 এবং এই 6 কেটে গেল 2, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এবং দুটো 2 গুণ হয়ে আমাদের হয়ে যাচ্ছে 4। তো আমরা বি এর মান এখানে পেয়ে যাচ্ছি 4। তো আমাদের এখানে কোশ্চেন ছিল এ ও বি এর মান নির্ণয় করতে হবে, তো সেই এর মান পেলাম -5 এবং বির মান পেলাম 4। তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো। ধন্যবাদ।